এই নাও বৌমা, 1,00,000 টাকা। আমি তোমাকে 1 মাসের জন্য কিনে নিতে চাই। বাবা, এসব কি বলছেন আপনি? তুমি তাই শুনছো যা আমি বলছি। সত্যি, আমি তোমাকে 1 মাসের জন্য নিজের করে পেতে চাই। ছি বাবা, ছি! আমি আপনার পুত্রবধূ, আপনি এই সমস্ত কথা কিভাবে বলতে পারেন? আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? বৌমা, 1 মাসের জন্য তোমাকে কিনতে চাচ্ছি, আর কিছু নয়। বুঝতে পেরেছি, আপনার মতিভ্রম হয়েছে। এই শুনছো? এই দেখো না, এদিকে আসো। কোথায় তুমি? তোমার বাবা পাগল হয়ে গেছে। কি হয়েছে উর্মি? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? চিৎকার কেন করছি? তোমার বাবাকে জিজ্ঞেস করো যে চিৎকার কেন করছি। কি হয়েছে বাবা? তুমি কি বলেছো উর্মিকে? কি বলেছি আমি তোর বউকে? আপনি কিছু বলেননি? হ্যাঁ, আপনি মাত্র বলেননি যে এই 1,00,000 টাকা দিয়ে আপনি আমাকে কিনে নিতে চান 1 মাসের জন্য? মানে তোমাকে 1,00,000 টাকা দিয়ে কিনে নিতে চাই? মানে তুমি কি বলছো এগুলা? বাবা, উর্মি এগুলো কি বলছে? তুমি নাকি 1,00,000 টাকা দিয়ে উর্মিকে কিনতে চাও? হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমি তোর বউকে 1 মাসের জন্য কিনে নিতে চাই, যে কারণে আমি 1,00,000 টাকা দিয়েছি। মানে আমি বুঝতে পারছি না, মানে তোমার লজ্জা করছে না যে ছেলের বউকে তুমি এই ধরনের কথা বলো? এখানে লজ্জার কি আছে? তুই তাই শুনেছিস যা আমি বলেছি। এটা সত্যি, আমি তোর বউকে 1 মাসের জন্য কিনে নিতে চাই। এসব তুমি কি বলছো বাবা? মনে হচ্ছে ইচ্ছা করছে এক চড় দিয়ে তোমাকে। মারবি? মার, মেরেও লাভ নেই। তোর বউকে আমার 1 মাসের জন্য চাই, মানে চাই। বাবা চুপ করেন, চুপ করেন। অনেক বলেছেন, আপনার পাপ হবে। ছি ছি বাবা, ছি! আমি না আপনার মেয়ের মতো? হ্যাঁ, আমার বয়সী আপনার একটা মেয়ে আছে না? তাহলে আপনি এই সমস্ত কথা কি করে বলতে পারেন বলেন? কোনো লাভ নেই রে। তোর বউকে আমি 1 মাসের জন্য নেবই, যে কারণে আমি 1,00,000 টাকা দিয়েছি। প্রয়োজনে আরো দেব। বাবা, এতক্ষণ কিন্তু আমি তোমার গায়ে হাত তুলিনি। আমি কিন্তু তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। চুপ! অনেক বলেছিস, আর একটা কথাও বলবি না। হ্যাঁ, আমি তোর বউকে 1 মাসের জন্য চাই। কি জন্য চাই? কি জন্য চাই? আমার নিজের জন্য চাই না, চাই তোদের সন্তানের জন্য, আমার নাতির জন্য। কি করেছিস ছেলেটার জন্য? তোরা দুজন কি করেছিস ছেলেটার জন্য? ছেলেটা রাত 9টা বাজে কোথায় আছে জানিস? খোঁজ খবর রাখিস? জানিস না? তোদের বাড়ির কাজের বুয়ার কাছে আছে। একটা আলিশান বাড়ির মালিকের ছেলে একটা কাজের বুয়ার কাছে মানুষ হচ্ছে। আরে 6 বছরের একটা ছেলে, তার কি ইচ্ছে করে না মায়ের কোলে থাকতে, বাবার আদর পেতে? এই, তুই কি ভুলে গেছিস তোর বাবা তোর সাথে কেমন আচরণ করেছে? তা কি ভুলে গেছিস? তোর বাবা তোকে ছোটবেলা থেকে কাঁধে করে স্কুলে নিয়ে যেত, যখন যা চাইতিস তাই এনে দিত। যখনই সময় পেতাম তোর কাছে ছুটে যেতাম। কোনো সময় বাবার অভাব বোধ করেছিস? আর তোর মা খাওয়া পড়া তোকে মানুষ করা কোনো দায়িত্বে অবহেলা রেখেছিল? তাহলে তুই কি করে এরকম নিষ্ঠুর হলি আর নিজের বউটাকেও এরকম নিষ্ঠুরতায় সাপোর্ট করিস? বৌমা সকালে অফিসে যায়, সন্ধ্যার পরে একটু সময় সুযোগ পেলে কিটি পার্টিতে যায়, অথবা তার বন্ধু বান্ধবী এখানে আসে, মেতে ওঠে আনন্দ ফোয়ারায়। আর তুই তুই যেটুকু সময় পাস চলে যাস ক্লাবে, তারপরে রাত্রে কি না কি খেয়ে আসিস। বাপ হয়ে বলতেও পারি না। এই তো তোদের মানুষ করার নমুনা। আর তোদের ছেলেটা মায়ের আদর পায় বুয়ার কাছে, স্কুলে যায় স্কুল ভ্যানে, ওখানে গিয়ে টিচারদের গাল মন্দ বকাঝকা, কারণ ও তো ফ্রাস্ট্রেটেড। ও তো ওর মা বাবাকে পায় না। আর মা বাবাকে না পেলে ছেলে পেলে এমনই হয়। একটা দিন এমন আসবে, তোরা যেমন ওকে সময় দিচ্ছিস না, ওরাও তোকে সময় দেবে না। তোদের সন্তানরা লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবে, তখন যেন সন্তানদের দোষ দিস না। এর মধ্যে কবে যেন তোর বউকে ফোনে বলতে শুনলাম, কাকে যেন বলছে আমার 1 মাসের স্যালারি 1,00,000 টাকা। আর বলিস না, বাসায় এসেও রেহাই নেই। অফিসের কাজ বাসায়ও করতে হয়। আমার সম্মান নেই? মাসে 1,00,000 টাকা? হ্যাঁ রে হ্যাঁ, 1 মাসে আমি স্যালারি পাই 1,00,000 টাকা। সামনে আরো বাড়াবে। আমি সিদ্ধান্ত নেই যে 1,00,000 টাকা দিয়ে হলেও তোর বউকে আমি কিনে নেব। আর একটা মাস আমি তোর ছেলেটাকে দেখাতে চাই মায়ের আদর কি। কারণ গত রাতে আমার নাতি, তোদের একমাত্র ছেলে, আমার কাছে কাঁদতে কাঁদতে এসে বলল, দাদু দাদু মায়ের আদর কেমন? দাদু, মা ছেলে মেয়েদেরকে কেমন আদর করে? বাবা বাবা তাদের সন্তানদের কেমন করে স্নেহ করে? আমি তো পাই না দাদু, আমি তো পাই না। বাবা, তুমি একদমই ঠিক কথা বলেছ। আসলে জীবন জীবিকার তাগিদে যান্ত্রিক জীবনে এতটাই আমরা ব্যস্ত হয়ে গেছি
নিজের সন্তানের কথা ভুলে যাচ্ছি দিন দিন। আমাদের উচিত ছোটবেলা থেকে আমরা যেভাবে বড় হয়েছি আমাদের সন্তানও যেন সেভাবে বড় হতে পারে। বাবা মা হিসেবে যে আমাদের কর্তব্যটা সেটা খেয়াল রাখা উচিত, সেই কর্তব্য পালন করা উচিত। কিন্তু আমরা কি করছি বর্তমান সময়ে, আমরা যেটা করছি সেটা একদমই ঠিক না। এতে করে বাচ্চাদের নানাবিধ অসুবিধা হচ্ছে। আমরা ছোটোবেলায় যেমনভাবে বেড়ে উঠেছি আমাদের বাচ্চারা কিন্তু তেমনভাবে বেড়ে উঠতে পারছে না। তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমরা, বর্তমান সমাজের পিতা মাতারা। বাবা, আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি, না বুঝে প্লিজ তুমি কিছু মনে করো না। সত্যি আমি মা নামের কলঙ্ক। আমার মধ্যে মা হওয়ার মতো কোনো গুণই নেই। কি গুণ আছে আমার বলেন? আমি সারাদিন অফিস করি, বাচ্চার কি প্রয়োজন, বাচ্চাকে সময় দিতে হয়, বাচ্চাকে নিয়ে খেলতে যেতে হয়, বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়, কিন্তু আজও পর্যন্ত আমি কখনো সেই দায়িত্বগুলো পালন করিনি। আমার বাচ্চাকে যে আমি একটা ভালো মন্দ রান্না করে খেতে দিব সেটা পর্যন্ত দেইনি। আমার বাচ্চা যে আমাকে একটু মা বলে ডাকবে সেই ডাকার সময়টুকু পর্যন্ত আমার বাচ্চাকে আমি দেইনি। তাহলে আমার বাচ্চা কেন আমাকে মা বলে ডাকবে? আমার বাচ্চা সবসময় বুয়ার কাছে মানুষ হয়েছে, ওই তো সবসময় দেখাশোনা করে। তাহলে প্রকৃত মা তো বুয়ারই হওয়ার কথা, আমি কেন? আমি জন্ম দিয়েছি তাই বলে কি আমার দায়িত্ব শেষ? না, আমি আমার দায়িত্বগুলো এড়িয়ে গিয়েছি শুধুমাত্র আমার ক্যারিয়ারের জন্য। বাবা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি চাকরি বাকরির চাইতে আগে একটা বাচ্চাকে সময় দেওয়া উচিত, কারণ বাচ্চারও আমার কাছে অধিকার আছে, সময় পাওয়ার অধিকার আছে। আমি বাচ্চার অধিকার থেকে বাচ্চাকে বঞ্চিত করছি। আজকের পর থেকে বাবা আর কখনো আমি চাকরির পেছনে ছুটবো না। আমি আমার বাচ্চাকে ঠিকভাবে লালন পালন করব। চাকরি বাকরি করে যে সন্তানদের মানুষ করা যায় না, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। এরকম অনেক মা আছে যারা অফিসও সামলায়, নিজের সন্তানদের সামলায়। আরে সেখানেই তো মায়ের সার্থকতা। কেন কাজ করবে না? বর্তমানের যে যুগ, স্বামী স্ত্রী দুজনে কাজ না করলে সংসার ভালোভাবে চালানো সম্ভব হয় না। কিন্তু সেই ফাঁকে যারা সুপার মম, তারা কিন্তু তাদের সন্তানদেরও সুন্দরভাবে মানুষ করে, যার যেটা হক সেটাই আদায় করে। আজকের পর থেকে আমি আমার বাচ্চাকে খুব সুন্দরভাবে লালন পালন করব। বাবা, এই টাকার আর কোনো প্রয়োজন নেই। নিন। খোকা, খোকা।